তো এই জায়গায় সাউন্ড আসে কিনা। চলো শুরু করি। তাহলে এখন বিষয় হলো যে আমরা চলো শুরু করি। তো বিষয় হলো যে আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের আজকে প্রথম অধ্যায় শুরু করবো আর কি। তো ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায়ে আমরা প্রথমেই যেহেতু ভৌত রাশি সম্পর্কে বলা আছে যে ভৌত রাশি ও তার পরিমাপ, তার মানে যে রাশি যারা আছে তার মানে রাশি কাকে বলে, তার মানে প্রথমেই আমাদের জানতে হবে রাশি কাকে বলে। তার মানে যেহেতু অধ্যায়ের নাম কি ভৌত রাশি ও তার পরিমাপ, এটা কি প্রথম পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়। আচ্ছা, তাহলে এই ভৌত রাশি ও তার পরিমাপ, তার মানে ভৌত রাশি অধ্যায়ের নামই হলো ভৌত রাশি ও তার পরিমাপ। তার মানে ভৌত রাশি সম্পর্কে রাশি সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে রাশি কাকে বলে? রাশি কাকে বলে? তার মানে রাশি বলতে বোঝায় হলো কি পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায়, মানে এই জগৎ যে আছে আমাদের পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। কিন্তু তাহলে রাশি নয় কোনগুলা যেগুলা কি পরিমাপ করা যায় না? পরিমাপ করা যায় না কি বলতো? ভালোবাসা কি পরিমাপ করা যায়? ভালোবাসা, তারপরে সুখ দুঃখ রাগ কষ্ট, এগুলো কি পরিমাপ করা যায়? যে তোমার কি এত পরিমাণ তোমার ভালোবাসা, ধরো মা সন্তানকে ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে এটা মেজারমেন্ট করার বা মাপার কোনো উপায় আছে? বা এদের কি কোনো ম্যাগনিটিউড আছে বা কোনো মান আছে? কোনো মান নাই। তাহলে এই যে কিন্তু আমরা অন্যান্য কিছুর কিন্তু মান নির্ণয় করতে পারি, যেমন তোমার কি চাউলের মান নির্ণয় করতে পারি কত? ধরো 1 কেজি পরিমাণ চাল, তাহলে পরিমাণ নির্ণয় করতে পারছি কত দিয়ে? কেজি দ্বারা। কত বুঝছো? এটা মনে হয় ভালো দেখা যায় নাকি, মানে এই জায়গা থেকে দিলে মনে হয় ভালো দেখা যায়। এটা কি আরেকটু নিচে নামাই দিব নাকি? ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে রাশি কি? রাশি হলো কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? তাকে রাশি বলে। তার মানে বুঝছো সংজ্ঞার মধ্যে কি সবকিছু নিয়ত আছে, যেমন যা কিছু পরিমাপ করা যায়, তার মানে যে সকল উপাদান বা কোনো কিছু যেগুলা কি পরিমাপ করা যায় ভৌত জগতে তাকে কি বলে? রাশি বলে। এক কথায় যেগুলো মাপা যায়, এক কথায় কি বলা হয়? যেগুলাকে কি মাপা যায়। কথা বুঝছো? মাপা যায়। সাউন্ডটা একটু কমাই দেব। কি মাপা যায়? তাহলে মাপা যায় এরকম কি আছে? যেমন আমার কি আছে, যে কোনো দৈর্ঘ্য আছে, ভর আছে, তারপরে কি আছে? সময় আছে। সময় তো সেকেন্ডে মাপা হয় না। তাহলে এরকম দৈর্ঘ্য ভর সময়, আবার কি তাপমাত্রা মাপা যায় না? এত ডিগ্রি সেলসিয়াস। তারপর কি বৈদ্যুতিক প্রবাহ এত এম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এগুলা কি? এগুলা মাপা গেতাছে। তার মানে এগুলা কি আসলে রাশি। আর তাহলে রাশি নয় কোনগুলা? তাহলে আমি তোমাকে যদি বলি রাশি নয় কোনগুলা, রাশি নয় কোনগুলা? রাশি নয় তোমার কি, ধরো ভালোবাসা রাগ, এগুলা কি রাশি? এগুলা কি পরিমাপ করা যায়? তারপরে ঘৃণা ঘৃণা এগুলা কি পরিমাপ করা যায়? তারপরে তোমার কি ভালোবাসা, এগুলা কি পরিমাপ করা যায়? যে আমি তোমার কি ওই যে একটা পড়ছো না, ওই তোমার ওই রাজার কাহিনী পড়ছো? ছোটবেলা রাজা 3টা মেয়ে ছিল বা 5টা মেয়ে কি জানি মেয়ে ছিল, তারা কি একজন বলছে কি গোলাপের মতো ভালোবাসে, একজন বলছে কি চিনি লবণ। তাহলে ওই লবণের মতো যে ভালোবাসা, তাহলে ওইটাই কিন্তু রিয়েল ভালোবাসা। ওইটাই রিয়েল ভালোবাসা না? কিন্তু অন্যান্য যে গোলাপের মতো বলছিল এই ভালোবাসা কি মেজারমেন্ট করেন গেছে? এগুলা কিন্তু মিথ্যা ছিল, ফাঁকি, অলিক অলিক শ্রেণী, মানে ওইটা হলো কি ওই কি অলুক, মানে অলুক দ্বন্দ্ব, মানে অলুক আর কি। ওই যে অলুক মানে যেগুলো আসলে না আর কি, মানে অলিক ফাঁকি একটা আছে, মানে ওই কয় না যে কি বলে যে ফাঁকি কি জানি করে কি জানি শুভঙ্করের ফাঁকি আর কি, এই ভালোবাসা। তাহলে এই ভালোবাসা কি তোমার কি করা যায়? এই ভালোবাসা কি মানে করা যায়?
মানে তোমার এই ভালোবাসা কি পরিমাপ করা যায়? যে কোনো ভালোবাসা, খারাপ ভালোবাসা বলো আর ভালো ভালোবাসা বলো, বা তোমার ঘৃণা বলো, রাগ বলো, এগুলো পরিমাপ করা যায় না, এগুলো কি রাশি নয়। তাহলে রাশি কি? যেগুলো পরিমাপ করা যায় সেগুলো রাশি। এখন রাশি গঠনগত ভাবে কয় প্রকার? দুই প্রকার। রাশি গঠনগত ভাবে দুই প্রকার। একটা কি বলো? একটা কি রাশি? একটা হলো মৌলিক রাশি, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? মৌলিক রাশি, মৌলিক রাশি। আরেকটা কি? যৌগিক, যৌগিক রাশি। এখন বিষয় হলো যে আমি কি বলছিলাম, মৌলিক, জিনুতেক বা মৌলিক, জিনুতেক বা মৌলিক তার মানে কি? তাকে বিশ্লেষণ করলে বা তাকে ভাঙলে ওই রাশি ব্যতীত অন্য কিছু পাওয়া যায় না। যেহেতু রাশি বলছে, মানে যদি মৌলিক পদার্থ বলতো তাহলে কি বলতা? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। যেহেতু লাস্টে কি মৌলিক পদার্থ থাকে, কিন্তু এখানে কি পদার্থ আছে? নাই। তার মানে কি রাশি আছে। রাশিকে কি ভাঙা যায়? এটা একটা পদার্থ হইলেছেন কি ভাঙতে পারবা, কিন্তু রাশিকে কি ভাঙা যায়? রাশিকে কি করা যায়? বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ করা যায় না। তার মানে যাকে বিশ্লেষণ করলে, মানে আমি সংক্ষেপে লিখি, যাকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ করলে করলে ওই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যায় না, রাশি পাওয়া যায় না। কিন্তু আসলে এখন যৌগিক রাশির ক্ষেত্রে, যৌগিক মানে কি? যাকে ভাঙলে কি এক বা একাধিক মৌলিক কোনো কিছু পাওয়া যায় নাকি? যেহেতু রাশি আছে, তাহলে রাশিকে কি ভাঙা যায়? রাশিকে কি করা যায়? বিশ্লেষণ করা যায়। তার মানে যৌগিক রাশি কাকে বলে? যাকে বিশ্লেষণ করলে এক বা একাধিক কি পাওয়া যায়? মৌলিক রাশি পাওয়া যায়। যাকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। হাতে লেখা খুবই বাজে, বোঝা যায় কি? আর একটু বড় করে লেখা লাগবো। তাহলে মৌলিক রাশি কি, যৌগিক রাশি কি, বুঝছো? এই পৃথিবীতে টোটাল কয়টা মৌলিক রাশি আছে? পৃথিবীতে 7টি মৌলিক রাশি আছে। আবিষ্কৃত কয়টি? 7টি মৌলিক রাশি আছে। মৌলিক রাশি বিদ্যমান, মৌলিক রাশি পাওয়া যায়। তাহলে 7টি মৌলিক রাশি পাওয়া যায়। তাহলে এই মৌলিক রাশি ব্যতীত, এই 7টি ব্যতীত যা আছে সকলগুলা কি? 7টি ব্যতীত কি? বাকি সব যৌগিক রাশি। এখন বিষয় হলো যে মামা বললেন যে 7টি মৌলিক রাশি। তাহলে এই 7টি কোনগুলা? এই 7টি আমার জানা লাগবে না? তাহলে দেখো, তুমি যে কোনো কিছু লক্ষ্য করো, আমরা কি ক্ষুদ্র থেকে শুরু করে সবকিছু যোগ হয়ে কি হয়? বড় হয় না? ক্ষুদ্র কি হয় যে তোমার কি হয় না, একটা আছে, প্রবাদ আছে, বলছিলাম। প্রবাদ বলতে ভাব সম্প্রসারণ আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে কি সাগর, কি জানে, মহাদেশ কিংবা সাগরতল। তাহলে এটা কিন্তু ভাব সম্প্রসারণ। তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা এবং কি ওই যে পানির কণা কি করতেছে? সাগর, আবার কি মহাদেশ তৈরি করতেছে। ঠিক সেম ভাবে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজগুলা কি করব? তোমারে কি মানে অনেক বড় ভালো কোনো কিছুর দিকে তোমার আগাবো, বা তুমি একটা ভালো মানুষ, ইমানদার মানুষ, সেটা প্রতিষ্ঠা করবো। আর ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজ তোমার কি করব? তুমি একটা মানে জাহিল, একটা খারাপ মানুষ, বাজে মানুষ, এটা কি তোমার প্রতিষ্ঠা করব। তার মানে এটাই না? তাহলে তার মানে দুনিয়াতে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করবা, এটাই তোমার কি মরার পরে তোমার কি কাজে লাগবে। কথা বুঝছো? তাহলে এখন মনে করো যে তোমার তাহলে এই যে 7টা আছে, এই 7টা দিয়েই তো কি হবো? এই বাকি যত কি রাশি আছে সবগুলাই কি বাকি, মানে ইনো একটু লক্ষ্য রাখতো, এই বাতিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বন্ধ হয়ে যাবো। তাহলে দেখো, এই বাকি যে আছে মানে যৌগিক রাশি আছে, সেগুলা কি দ্বারা গঠিত হবো? মৌলিক দ্বারা গঠিত হবো না? ঠিক সেম ভাবে তুমি পদার্থ রসায়নের ক্ষেত্রে কি চিন্তা করছিলা? মৌলিক রাশি মৌলিক বা মৌল কোনগুলা? এই যে হাইড্রোজেন, হিলিয়াম, দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলা কি মৌল না? মৌলিক রাশি, মৌলিক পদার্থ বা মৌল। কিন্তু যদি আমি লিখি H2O, তার মানে কি এর ভিতরে কি আছে? হাইড্রোজেন আছে, এর ভিতরে কি আছে?
অক্সিজেন আছে। তার মানে কি এটা কি এই যে এইগুলাই দ্বারা গঠিত হয়েছে না, এই হাইড্রোজেন অক্সিজেন এগুলো মৌল দ্বারা গঠিত হয়েছে না, তাহলে এটা কি যৌগিক না, যৌগিক পদার্থ বা যৌগ। বুঝছো কথা, এটা কিন্তু কেমিস্ট্রিতে তুমি পড়ো, তাই না? তাহলে আমার কি এই যে যে সাতটি আছে এই সাতটি আসলে কি সেটা জানার লাগবো। আর এই সাতটি দ্বারাই তো এই যৌগিক রাশিগুলা কি হবো, গঠিত হবো। তাহলে দেখো এটির মধ্যে কি কি আছে, দেখো বইয়ের মধ্যে আছে কি দৈর্ঘ্য, এই সাতটি হলে এদের সাতটির একটা কি দৈর্ঘ্য, তারপর কি আছে ভর, তারপর কি আছে সময়, তারপর কি তাপমাত্রা, তারপরে কি বৈদ্যুতিক প্রবাহ, নিচে কি দেখা যায় বৈদ্যুতিক প্রবাহ, তারপরে কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তারপরে আরেকটা কি 3 3 6, আরেকটা হলো কি পদার্থের পরিমাণ, পদার্থের, আরেকটা হলো ইনো লিখি, আরেকটা হলো পদার্থের, পদার্থের পরিমাণ, পরিমাণ। তাহলে দেখো দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ, মানে বিদ্যুতিক প্রবাহ, তারপরে দীপন তীব্রতা, আর একটা কি পদার্থের পরিমাণ। এই 7টা ব্যতীত বাকি যা আছে সবগুলাই কি যৌগিক রাশি। তাহলে এই 7টা হলো কি আমরা পড়লাম মৌলিক রাশি পড়লাম। তাহলে যৌগিক রাশির একটা উদাহরণ দেই, বলো তো কি যৌগিক রাশির একটা উদাহরণ ধরো। তোমার কি বেগ, বেগ একটা কি যৌগিক রাশি। কেন যৌগিক রাশি? কারণ বেগের একটা সূত্র আছে, তোমার দ্বিতীয় অধ্যায় যায় পড়বা। বেগের সূত্র কি, বেগ সমান কি সরণ বাই সময়, সরণ বাই সময়। এখন এই সরণ মানে কি এটা দূরত্ব না, দূরত্ব বা দৈর্ঘ্য, তাই না? তাহলে এই সরণ মানে কি, সরণ বা এই সরণকে কি বলা যায়, দূরত্ব বা দৈর্ঘ্য বলা যায় নাকি? একটা দৈর্ঘ্য না, ধরো তুমি এই জায়গা থেকে বকুলতলা পর্যন্ত গেছো, তাহলে মানে কি সোজা ভাবে গেছো, দেখো মাঝখানে কোনো বাড়িঘর নাই, কিন্তু সোজা একবারে বকুলতলা গেছো, তাহলে এটা কি এটা সরণ না? সরণ, ঠিক আছে সরণ আমি ধরলাম, কিন্তু ইন্তনে ওই বকুলতলা পর্যন্ত এটা দৈর্ঘ্য না, এটা লেন্থ না, দৈর্ঘ্য না একটা। তাহলে এটা কি এটা দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্য একটা মৌলিক রাশি না? সময় একটা কি মৌলিক রাশি না? এই যে দেখো দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। তাহলে এক ভাগ, আমি কি সংজ্ঞা মধ্যে কি বলছি, যে সকল রাশিকে বিশ্লেষণ করলে এক ভাগাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে কি বলে, যৌগিক রাশি বলে। তাহলে এটা কি বেগটা কি এটা কি যৌগিক রাশি না? কারণ কি, কারণ কি এক ভাগাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত হয়েছে, তাহলে কি বেগটা কি যৌগিক রাশি। এখন সাপোজ ধরো এই যে দৈর্ঘ্য সময়, এগুলো আমরা কি প্রত্যেকটা এই সূত্রের মধ্যে কি এত বড় বড় আকারে লিখতে পারবো, বা এদের কি আমরা কি একটু আপডেট হওয়া লাগবে না? তাহলে কি আমার এমন কিছু করতে হবো যাতে করে কি, মানে এরকম কিছু প্রতীক আমার তৈরি করা লাগবে যাতে করে আমি শর্ট টার্মে বলতে পারি। তাহলে কি এই যে বেগের যে শর্ট টার্ম, এই বেগের কি দ্বারা প্রকাশ করা হয়, ভি, তাই না? আর সরণকে দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। আর সময়কে টি দ্বারা, ভি ইকুয়াল টু এস বাই টি, এটা দ্বিতীয় অধ্যায়ের একটা সূত্র। এই যে মানে তোমাদের পদার্থবিজ্ঞানে গতি অধ্যায়ের একটা সূত্র। তাহলে এখন দেখো, তাহলে এই যে দৈর্ঘ্য সময়, তাহলে এস যে টি দ্বারা যে প্রকাশ করলাম, এগুলা কি বললাম, মানে এগুলা কি আসলে এটা কি চিহ্নিত করা হয়, এদের কি এইভাবে চিহ্ন, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটা কি বড় ওয়ার্ড না, হাইড্রোজেন। হাইড্রোজেন কি এত বড়, সব জায়গায় লেখো, কিভাবে লেখো হাইড্রোজেন, এই শুধুমাত্র এইচ দ্বারা লেখো না। ঠিক সেম ভাবে এই যে বেগ যে আছে, এই বেগ যে ভি দ্বারা প্রকাশ করা হয়, এই সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় কি টি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে দৈর্ঘ্য ভর সময়, এগুলোর কি একক আছে না? একক, যেমন এককটা কি, এখন আসো, এখন আসো কি একক, এককটা কি, এখন হলো পরিমাপের একক। মানে এককটা হইলো যে, মানে তোমার কি, মানে এককটা হইলো তোমার এই যে মৌলিক রাশির যে, যেমন সাপোজ তোমার আমি বলি এককটা হইলো সেই রাশির একটা কি, মানে এটা যে একটা মানে দৈর্ঘ্য সম্পর্কিত রাশি, এটা প্রকাশ করার জন্য একক প্রকাশ করে, মানে এটা একটা রাশি প্রকাশ করার জন্য একক প্রকাশ করার লাগে, মানও লিখতে হয়, তার সাথে সাথে কি লেখা হয়, এককও লিখতে হয়। যেমন তুমি ধরো 5 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, এখন 5 এই সংখ্যাটার সাথে যদি একক না লেখো, ধরো এককটা কি এদের সাথে একটা কোনো কিছু বুঝতে হবো, আমি 5 দ্বারা কি কোনো কিছু বুঝতেছি, বুঝি না। যদি 5 কেজি লিখি, তাহলে বলতে বুঝবো কি এমন কোন বস্তু আছে বা এমন কিছু আছে যার ভর কি কত 5 কেজি। যদি 5 লিখলাম, এটা একটা ম্যাগনিটিউড বা মান, ম্যাগনিটিউড মানে এই যে ইংলিশ টার্মটা মনে রাখো, ম্যাগনিটিউড, এটাতে টিউড কয় যাই কো তুমি, ম্যাগনিটিউড বা টিউড তুমি যাই বলো, তাহলে এটা কি একটা মান, এটা মান। তাহলে এই যে 5 কি একটা
ম্যাগনিটিউড, তাহলে এটা একটা মান, তার সাথে কি একক থাকতে হবে না? মানের সাথে একক থাকে, তাহলে আমি 5 এর সাথে মিটার লিখলাম। ইনুকে তুমি 5 কেজি দ্বারা তুমি বোঝাইতেছো ভর, কিন্তু এই জায়গায় তোমার কি, তোমার কনসেপশন বা তোমার চিন্তা ধারণা চেঞ্জ হইতেছে। কারণ কি, এই যে এটার সাথে কি আছে, একক আছে, কত আছে, মিটার আছে। তাহলে মিটার আমরা কি জানি, দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক কি, মিটার। তাহলে তুমি বুঝতেছো কি যে একটা কোনো একটা জিনিস আছে যার দৈর্ঘ্য কত, 5 মিটার। ধরো এখন আমি তোমাদের একক পড়াইতাছি, এককটা হলো তোমার যে স্ট্যান্ডার্ড বা আদর্শের সাথে তুলনা করে সমগ্র ভৌত রাশির পরিমাপ করা হয় বা পরিমাণ করা হয় তাকে কি পরিমাপের একক বলে। এখন এককটা কি, এককটা বুঝতে হবে না? তাহলে তুমি কি এতক্ষণ তোমার আমি কি পড়াইলাম, প্রথমে আমি পড়াইলাম রাশি কাকে বলে, তারপর রাশি কত প্রকার, 2 প্রকার। তারপরে তোমার কি করলাম, রাশি মৌলিক রাশি কাকে বলে, যৌগিক রাশি কাকে বলে, এবং কি মৌলিক রাশির তোমার কি পৃথিবীতে 7টি আছে, যৌগিক রাশি আছে কয়টা, অনেকগুলা। মানে এগুলা মৌলিক রাশি দ্বারা গঠিত যায়, তাই কি যৌগিক রাশি। এই যে মৌলিক রাশি গুলা যে আছে প্রত্যেকটা দৈর্ঘ্য ভর, এগুলা কি প্রত্যেকটার কি একক আছে না? একক মানে কি, যে তুমি এটার একটা কি, এটা এটা পরিমাপ যে করবা, একটা দৈর্ঘ্য পরিমাপ করবা, এই দৈর্ঘ্য পরিমাপের জন্য একটা একক লাগে, মানে এত মিটার, এত কেজি। তাহলে এটা যদি খালি শুধুমাত্র 5 লেহি, 5 দ্বারা আমি কিছু বুঝবো, বুঝবো না। যদি বলি 5 কেজি, তাহলে কিন্তু 5-এর সাথে কিন্তু কেজি আছে, তার মানে কি আমি কোনো কিছু বুঝবো, চাউল টাউল বা যে কোনো কিছু এটা কি ভর পরিমাপের একক। তাহলে বুঝছো, তাহলে আমরা চলো এখানে এককে যাই। এটা কিন্তু আমরা গঠন অনুসারে পড়তাছি, রাশি কিন্তু গঠনগত ভাবে 2 প্রকার বলতাছি, আবার রাশি কিন্তু তোমার কি দিক অনুসারেও 2 প্রকার। তাহলে আমরা এই পর্যন্ত গেলাম, এইটুক পর্যন্ত বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে এখন আসো পরিমাপের একক। পরিমাপের একক কাকে বলে, পরিমাপের একক যে স্ট্যান্ডার্ড বা আদর্শের উপর ভিত্তি করে, তাহলে বোঝা যায় কি, আরো বড় গেলে আদর্শের উপর না, আদর্শের সাথে তুলনা করে। অনলাইনে ক্লাস করলে আপনার নিজেদের হাতে একটু রিডিং দিয়ে মানে পুরোটাই দেখে আপনার বাংলা স্কেলে উঠাতে হয়। হ্যাঁ, অনলাইনের ক্লাসগুলো না, ওরা কিন্তু এরকম ই করে না। মানে আপনার কোন রকম খালি এক মিনিটের সামনে দিয়ে দেখে আপনার ভার্নিয়ার স্কেলই বুঝলাম। ওই দিন আমার পড়ছে খালি এই যে এইটুকু দেখেছে ক্লাসে এইটুকু দেখায় ডাইরেক্ট আপনার ভার্নিয়ার স্কেলে দেখে। তাকে কি বলে, পরিমাপের একক বলে। এখন দেখো, যে স্ট্যান্ডার্ড বা আদর্শের সাথে তুলনা করে কি হয়, আদর্শের সাথে তুলনা করে সমগ্র ভৌত রাশি পরিমাপ করা হয় তাকে কি বলে, কি বলে পরিমাপের একক। তার মানে ওই যে যে রাশিগুলা বললাম, এই রাশিগুলার পরিমাপের, এই রাশিগুলার যে একক আছে, বুঝছো কথা, এটা মানে কি যে এই এককটা কাকে বলে, এককটা হলো যে স্ট্যান্ডার্ড বা আদর্শের উপর ভিত্তি করে পরিমাপের, আদর্শের সাথে তুলনা করে, হ্যাঁ, আদর্শের সাথে তুলনা করে রাশির কি, ওই ওই ভৌত রাশির কি করা হয়, পরিমাপ করা হয় নাকি, তাকে কি বলে পরিমাপের একক বলে। এই পরিমাপের একক কয় প্রকার, 2 প্রকার। একটা হলো মৌলিক, মৌলিক একক, আর একটা হলো যৌগিক একক। মৌলিক একক, আরেকটা হলো যৌগিক একক। এখন দেখো, এই মৌলিক একক কি, ওই যে মৌলিক রাশি বললাম না, মৌলিক রাশি যে বললাম, তাহলে মৌলিক রাশির একককে কি বলা হয়, মৌলিক একক বলা হয়। তাহলে এর সংজ্ঞা, মৌলিক একক কাকে বলে, মৌলিক রাশির একককে কি বলে, মৌলিক একক বলে। মৌলিক রাশির একককে, মৌলিক রাশির একককেই কি বলে, মৌলিক একক। আবার কি যৌগিক রাশির একককেই কি বলে, যৌগিক রাশির একককেই
কি বলে, যৌগিক একক বলে। কিভাবে দেখো আমি বলি, এই যে সাতটা মৌলিক রাশি, সাতটা মৌলিক রাশি কিছুক্ষণ আগে বললাম না, তাহলে সাতটা মৌলিক রাশির জন্য মানে সাতটা মৌলিক রাশির কয়টা একক থাকবো, সাতটা একক থাকবো না? তাহলে 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 আমার এই মৌলিক রাশি জানলাম, তাহলে মৌলিক রাশির একক সম্পর্কে আমার জানতে হবো না? তাহলে মৌলিক রাশির একক কি? দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি না? তাহলে মৌলিক রাশি দৈর্ঘ্য, মৌলিক রাশির একক কি হবো? দৈর্ঘ্যের একক কি? এসআই একক। মানে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। তারপর কি? দৈর্ঘ্য ভর, ভরের একক কি? কেজি না? এসআই একক। আমি এটা কি লিখতেছি? এসআই মানে কি? যেটা আসলে কি সচরাচর ব্যবহার করে, বেশিরভাগ কি ব্যবহার করে নাকি? তাহলে দৈর্ঘ্য ভরের একক কি? কেজি। দৈর্ঘ্য ভর সময়, সময়, সময়ের একক কি? সেকেন্ড না? সেকেন্ড না? দৈর্ঘ্য ভর সময়। তারপর কি? দীপন তীব্রতা, দীপন তীব্রতার একক কি বলতো? ক্যান্ডেলা না? ক্যান্ডেলা কি দ্বারা প্রকাশ করা হয়? সি কি? ক্যান্ডেলা কি? সিডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্যান্ডেলা। তারপর কি? পদার্থের পরিমাণের একক কি? মোল। পদার্থের পরিমাণ বা পরিমাপ, পরিমাপের একক কি? মোল। মোল না? তারপরে কি? তাপমাত্রার একক কি? কেলভিন না? কেলভিন নাকি থিটা? কেলভিনই। আচ্ছা কেলভিন। তারপরে তোমার কি? দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা পদার্থ। আরেকটা হলো কি আছে? বিদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ, যার একক কি? অ্যাম্পিয়ার। কি? অ্যাম্পিয়ার। এ এমপি বা এ দ্বারা প্রকাশ করে। তাহলে এখন আমি জানলাম কি এটার একক গুলা কোনগুলা? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, এসআই একক। এসআই যে স্ট্যান্ডার্ড বলছি না? স্ট্যান্ডার্ড মানে যে স্ট্যান্ডার্ডের মানে যে আদর্শের সাথে তুলনা করে কি হয়? পদার্থের মানে বা পদার্থের বলতে ওই আদর্শের সাথে তুলনা করে ওই ভৌত রাশির কি, যে কোনো যে রাশিগুলো আছে, যে রাশি দৈর্ঘ্য ভর এগুলা রাশি আছে না, এই রাশি তুলনা করে এই রাশির কি করা হয়? পরিমাপ করা হয়। তাকে কি বলে? পরিমাপের, ভৌত রাশির কি বলে? পরিমাপের একক বলা হয়। তাহলে এই দৈর্ঘ্যের ভর একক আমরা কি জানি? মিটার। ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। এগুলা কি? এসআই একক। আরো একক আছে না? যেমন মিটারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কিলোমিটার লিখতে পারি না? মানে এটা কি? মিটার হলো ছোট, তারও ছোট ছোট আছে না? কি আছে? মিলিমিটার আছে না? মিলিমিটার ছোট না? আবার কিলোমিটার বড় না? তাহলে ওগুলা কি এসআই একক? মানে ওগুলা কি এসআই? এসআই না। আবার ধরো যে গ্রাম, কেজি, কেজি আছে কেজি, তাহলে এটা কেজি হলো এসআই, কিন্তু এর ছোট আছে না? কি? গ্রাম। গ্রাম আবার কোন একক? ওইটা হলো সিজিএস একক। এটা হলো এসআই একক, ওইটা হলো সিজিএস। এরকম আরো কয়েকটা আছে বুঝছো? মানে তোমার কি এককের মধ্যেও কিছু ভাগ আছে, বুঝছো কথা? তাহলে কিন্তু আমরা ধর পড়তাছি কোনটা? এসআই একক, বুঝছো কথা? এটা হলো তোমার কি বলে? স্ট্যান্ডার্ড ডি ইউনিট। মানে কি? এসআই একক, এসআই একক পড়তাছি, বুঝছো? তাহলে একক গুলা তো চিনলাম নাকি? আমি একক চিনলাম, কিন্তু এই যে এটার একক মানে কি? মানে 5 মিটার, 5-এর পরে কি থাকলো? মিটার। তাহলে এই মিটারটা কি? এটা কি একক না? আর এটা কি মান না? তাহলে মান আর একক কি? দুটো পাশাপাশি থাকে না? মান আর একক একসাথে বসে। কিন্তু এই যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য আসলে দৈর্ঘ্যটা চিনবো কেমনে? কি দ্বারা চিনবো? এটা ছোট প্রতীক প্রত্যেকটা। ওই যে বেগ, বেগ যে বললাম কিছুক্ষণ আগে, বেগ, বেগটা কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয় না? স্মরণ কি? এস দ্বারা প্রকাশ করা হয় না? স্মরণের সময় কি? টি দ্বারা প্রকাশ করা হয় না? সময় টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যের একক হলে আমরা কি জানি? এগুলা কি লিখছি? একক লিখছি না? দেখো এগুলা কি লিখছি? একক লিখছি না? এই যে এগুলা, এগুলা কি একক লিখছি না? এগুলো একক লিখছি। কিন্তু মূলত আমি তাহলে এটা চিনবো কেমনে? এই দৈর্ঘ্যটা চিনবো কেমনে? দৈর্ঘ্য চিনার কি কি? দৈর্ঘ্যর ইংরেজি কি? লেন্থ না? তাহলে এটা চিনবো কেমনে? এটা কি দ্বারা চিনবো? এল দ্বারা। কথা বুঝছো? এই এল যে চিনলাম, যে এল দ্বারা, এটা আবার কোন জায়গায় পড়বো? মাত্রা। যখন মাত্রা পড়বো তখন কিন্তু দেখবা ওই যে এল টি ইনভার্স 1, বেগের মাত্রা এল টি ইনভার্স 1। তাহলে ওই যে ওই জায়গায় এল কি? এল মানে কি? লেন্থ। কথা বুঝছো? মাত্রা পড়বার গেলে আবার তখন কি এককের পরে কি যেতাম আমরা? মাত্রা পড়বো না? তখন কি এই যে দৈর্ঘ্য কি? এল দ্বারা প্রকাশ করা হয়। কেউ কি 2-1 জন দেখে নাকি? আচ্ছা যাই হোক, না দেখো। তারপরে কি আছে? দৈর্ঘ্য ভর, ভর কি দ্বারা প্রকাশ করা হয়? এম। এম মানে কি? ম্যাস। কথা বুঝছো? তারপরে ই কি দ্বারা প্রকাশ করে? দেখো তো।
দৈর্ঘ্য বল সময় কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা না? সময় কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা না? তারপরে তোমার পদার্থের পরিমাণ কি দ্বারা প্রকাশ করে? দেখো তো, ওই যে ওই জায়গায় আছে, দেখো তোমার বইয়ে দেখো, পদার্থের পরিমাপ দেখো একটা আছে একক, একক আর বাদ বাদ কি আছে? প্রতীক প্রতীক আছে না? তাহলে প্রতীক কি? এটাই প্রতীক। হ্যাঁ, এটাই প্রতীক, এটা তো একক। আর এটা কি আছে? প্রতীক প্রতীক আছে না? প্রতীকে কি? পদার্থের পরিমাণের প্রতীকটা কি? মূল করে এটা কি মলি? তাহলে এটাও মল, এটাও মল নাকি? মামা মানে পরিমাণ যেটা মনে হচ্ছে একক যেটা ওটা হচ্ছে MOLE একক LE আর এটা হচ্ছে খালি MOL ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এর আর এটা হচ্ছে মোল মোল আছে, আর একই আর কি। মানে তারপর দীপন তীব্রতা, এটা কি দ্বারা প্রকাশ করে? থিটা দ্বারা, এই সরি, দ্বিগুণ তীব্রতা হচ্ছে আপনার ক্যান্ডেলা ক্যান্ডেলা, সিডি ক্যান্ডেলা এটা তো একক। প্রতীক কোনটা? প্রতীক আপনার সিডি সিডি আর প্রতীক, একক হচ্ছে ক্যান্ডেলা প্রতীক সিডি, তাহলে একক হলো কি? ক্যান্ডেলা, ক্যান্ডে, সরি এটা বাংলাতে লিখি, মানে কালো কালি দিয়ে লিখি, ক্যান্ডে না, তাহলে প্রতীক হলো কি? সিডি, আর এই এককটা কি? ক্যান্ডেলা। আবার তাপমাত্রা, তাপমাত্রা কি প্রকাশ করে? টি দ্বারা। তাপমাত্রা কি দ্বারা প্রকাশ হয়? থিটা। ক্যালভিন একক তো কেলভিন, প্রতীক কি? থিটা না? ক্যালভিনের প্রতীক হচ্ছে কে না আমি দেখো তোমার, আমি বলতে চাইতেছি যে থিটা আছে না ওনাকে, থিটা কিছু নাই, না প্রতীক কে এটা না, এটা এর আগের মনে হয় একটা ই আছে, নো এর আগে স্বপ্ন চোখ নাই। না তোমার এটা কি আমার বইয়ে, আমার বইয়ে দেওয়া আছে, তোমার বইয়ে দেওয়া নাই মনে হয় এটা। এর আগে কিন্তু অনেক পড়া আছে, কিন্তু লাইভ ক্লাসে কিন্তু এগুলো কিচ্ছু পড়ায় না। এই বই মামা সত্যের ফেলাইছে দেখো এটা এল এম আই থিটা, এই থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর মোল হলে তোমার এন দ্বারা প্রকাশ করে, বুঝছো? মানে এটা হলো কি জানো, এটা হলো তোমার কি সিম্বল, মানে চিনার উপায় আর কি, বুঝছো? আর ওইটা তো একক, কথা বুঝছো? এই পদার্থের পরিমাণ এটা এন দ্বারা প্রকাশ করে, বুঝছো? এটা হলো এন দ্বারা প্রকাশ করে। আর এটা দেওয়া তো ওনাকে মোল, মোল তাপমাত্রা কি? থিটা দ্বারা প্রকাশ করে না? তাপমাত্রা প্রকাশ করে কি দ্বারা? থিটা দ্বারা। আর দীপন তীব্রতা প্রকাশ করে কি দ্বারা? দ্বিগুণ তীব্রতা হচ্ছে আপনার যে দ্বারা না? যে দ্বারা। আর বৈদ্যুতিক প্রবাহ আই দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? আই দ্বারা, কথা বুঝছো? আপনাদের এটা বড় সরকারের মধ্যে একটা শর্টকাট পেয়েছে তোমারটার মধ্যে শর্টকাট দেওয়া আছে আর কি। তো তার মানে আমি এক কথায় বলি যে আমি এই যে কালো কালার যে যে লেখছি এগুলা কি একক, কিন্তু আমি কি সবসময় কি দৈর্ঘ্য লিখবো? সবসময় দৈর্ঘ্য লিখবো? এই যে বেগ, বেগ সমান যে সরণ বাই সময়, বারবার কি ওই সরণ বাই সময় লিখবো? শর্টে আমরা কি লিখছিলাম? ভি সমান এস বাই টি লিখছিলাম না? তাহলে কি এটা শর্টে তোমার কি আমরা আপডেট হইছি না? আমরা কি সবসময় বাংলা লেখা ইউজ করবো? বাংলা লেখা কি ফুল লেখা ইউজ করবো? আমরা হাইড্রোজেন যে লিখি, পুরো হাইড্রোজেন লিখি না, শুধুমাত্র এইচ লিখি না? তাহলে আমার চিনার জন্য কি বুঝতে হবে যে আসলে বেগ সমান কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা, মানে ভি দ্বারা চিনি আর কি। আর এই যে এস সরণ কি? এস দ্বারা চিনি। আর সময় কি দ্বারা চিনি? টি দ্বারা। তার মানে এগুলা কি? চিনার প্রতীক, বুঝছো কথা? এটা হলো মানে সিম্বল, মানে এটা হলো মানে মানে কি এটার সিম্বল আর কি, প্রতীক। এটার প্রতীক হলো এটা, কিন্তু একক হলো কি? মিটার, কথা বুঝছো? লাল দাগ দ্বারা যেটি লিখছি সেগুলো হলো কি? প্রতীক। আর এগুলো কি? একক, কথা বুঝছো? তোমার বইয়ে যেটা লেখছে সেটা হলো কি? এককের প্রতীক লেখছে, বুঝছো কথা? এককের প্রতীক লেখছে। তুমি কি বুঝছো? তাহলে এইটুক পুরাটুক কি বুঝছো? আমি রিকেপ করি কি পর্যন্ত দাও তো, কয়টা বাজে? আমি মানে পরিমাপের একক বুঝলাম। এককটা কি? এই যে সাতটা যে আছে, এই সাতটা পরিমাপের জন্য সাতটা একক আছে না? সাতটা মৌলিক রাশির জন্য সাতটা একক আছে না? তাহলে এই যে যৌগিক রাশি যে আছে, তাহলে আমি সাতটা একক জানলাম, প্রতীক গুলা জানলাম, বুঝছো কথা? প্রতীক কি জন্য জানিয়ে রাখলাম? কারণ কি যখন আমি মাত্রাতে যাবো, একটু পরে কি মাত্রাতে যাবো, মাত্রাতে গেলেই তখন আমরা কি পড়বো? এই প্রতীক গুলা লাগবো বা এই সিম্বল গুলা লাগবো, তখন কিন্তু এটা আমার বলবো কি দৈর্ঘ্যের প্রতীক কি? এল।
কিন্তু একক কি মিটার, একক কি মিটার, কিন্তু প্রতীক বা সিম্বল সিম্বল বা চিনার উপায় কি এল। কথা বুঝছো? মাত্রাতে যায় কিন্তু এটা ব্যবহার করবো, কথা মনে রাখো। তাইলে এটা করলাম। তাহলে এখন দেখো যৌগিক রাশির একক এরকম ভাবে, মানে একটা একটা উদাহরণ দিই, যৌগিক রাশির একক কি হবো। তো মৌলিক রাশির একক আমরা পাইলাম। তাহলে যৌগিক রাশি কি দ্বারা গঠিত? মৌলিক রাশি দ্বারা গঠিত না? তাহলে যৌগিক রাশি গুলো যেগুলো আছে, তাহলে তাগরও কি একটা একক থাকবো না? একটা মান থাকবো, ওই যে কি বলছিলাম, একটা মান থাকবো আর একটা কি থাকবো, একক থাকবো না? ধরো 5, আমি 5 লিখলাম, 5 দ্বারা তো একটা সংখ্যা বোঝায় নাকি? কিন্তু 5 মিটার পার সেকেন্ড মানে কি? মিটার পার সেকেন্ড যদি আমি সাইডে লিখি, মানে যদি এই পাশে লিখি 5 মিটার পার সেকেন্ড, তার মানে আমি বুঝামো কি যে এটা কি প্রত্যেক প্রত্যেক মিনিটে কত বা প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে কি 5 মিটার করে অতিক্রম করতেছে। তাহলে এটা একটা বেগ বুঝাইতেছে না? কিন্তু আমি যদি শুধুমাত্র বেগ মিটার পার সেকেন্ড না লিখি 5 লিখি, বুঝবো কিছু? কিছু বুঝবো? কিন্তু এটার সাথে সাথে মিটার পার সেকেন্ড, তাহলে এই মিটার পার সেকেন্ড কি একটা বেগের একক না? তাহলে b সমান 5 মিটার পার সেকেন্ড না? তাহলে এই মিটার পার সেকেন্ড হলো বেগের একক। আর আমরা জানি কি বেগ হলো কি যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি দেখো, আমি কি বলছি যে যৌগিক রাশির একক কে কি বলে? যৌগিক একক বলে। তাহলে এই বেগের যে মিটার পার সেকেন্ড এটা একটা যৌগিক একক না? কিভাবে দেখো? তাহলে এরকম কি তুমি সবগুলার একক বের করতে পারবে না? সূত্র জানলে একক গুলা বের করতে পারবে না? কিভাবে দেখো? বেগের বেগের সূত্রটা কি? b সমান s বাই টি, কিছুক্ষণ আগে বললাম না? সরণ বাই সময়। সরণের এককটা কি? সরণের একক কি বা দূরত্বের একক কি বা দৈর্ঘ্যের একক কি? একটা কথা মনে রাখো যে দৈর্ঘ্য, দূরত্ব, তারপরে তোমার প্রস্থ, তারপরে তোমার মানে দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব, তারপরে তোমার এগুলা কি সব উচ্চতা, এগুলা কি সমান, এগুলা একই, এগুলা কি একই, মানে একই মিন করে, বুঝছো কথা? একই একই জিনিস বা একই মানে কি, এটা তোমার কি বলে এটারে? দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব সরণ, হ্যাঁ, বেদ পুরুত্ব, সরি বেদ আছে, বেদ বেদ মানেও কি একটা প্রস্থ, বুঝছো? বেদ, তারপর পুরুত্ব, পুরুত্ব মানেও কি প্রস্থ, এরকমই বোঝায় আর কি। তাহলে এগুলা কি? এগুলা সেম, একই বা সেম, মানে এগুলা কি দ্বারা একই, একই বোঝায়, মানে একই জিনিস বোঝায় আর কি, মানে এগুলা দ্বারা একই বোঝায় আর কি। যেই দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা কি? দৈর্ঘ্য এটা কি মিটার, মানে দৈর্ঘ্য কি একটা দূরত্ব না? উচ্চতা একটা দূরত্ব না? ধরো ইন থেকে এইটুক পরিমাণ উঁচু, আমি কি হয়েছে যে আমি যে দাঁড়ায় আছি, এরকম দূরত্ব, এটাও তো ওয়ান কাইন্ড অফ কি, ওয়ান কাইন্ড অফ দূরত্ব না? কথা বুঝছো? তার মানে এগুলো কি সবকিছুই কি একই জিনিস। তাহলে দেখো এই জায়গায় সরণ যে আছে, সরণের একক, তাহলে কি সরণ মানে সরণ যা কথা দৈর্ঘ্য তাই কথা। তাহলে এই যে যে সরণ এস, এস যে সরণ আছে, তাহলে সরণের একক কি বলো? হ্যাঁ, সরণ দৈর্ঘ্য দূরত্ব যাই কথা সব কি একই কথা না? তাহলে ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য না? সরণ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক মিটার না? এই যে কিছুক্ষণ আগে তো পড়াইলাম, মিটার না? তাহলে এটা কি হবো? মিটার। নিচে কি আছে? সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড না? দেখো তোমার আমি তো বলেই দিছি যে 100 বার বলতেছি যে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক মিটার। আর এগুলা কি সিম্বল, এটা আসলে চিনবো যে সময় আসলে কি দ্বারা, টাইম, টাইমের যে প্রথম অক্ষরটি না, মানে মামা যেগুলা লাল কালি যে লিখছেন ওগুলা চিনার জন্য, এগুলো চিনার জন্য। আর এই কালো কালি যে লিখছি এগুলা কি একক? তাহলে সময়ের একক কি? সেকেন্ড না? তাহলে বেগের একক কি হবো? মিটার পার সেকেন্ড। তাহলে এই কারণে আমি 5 মিটার পার সেকেন্ড যখন লিখি তখন কি বুঝি যে 5 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা কি চলতেছে। কথা বুঝছো? তাহলে এই জায়গায় দেখো এই মিটার একটা কি মৌলিক একক না? দেখো এই মিটারের একক, এই দৈর্ঘ্যের একক কি মিটার না? তাহলে মিটার একটা যৌগিক একক। তারপরে তারপরে সেকেন্ড একটা কি মৌলিক একক না? মিটার একটা মৌলিক একক, সেকেন্ড একটা মৌলিক একক। তাহলে মিটার পার সেকেন্ড দুইটা একক দ্বারা গঠিত। তাহলে মিটার পার সেকেন্ড কি মৌলিক একক না? যৌগিক একক না? মিটার পার সেকেন্ড একটা যৌগিক একক। কারণ কি দেখো মিটার কি একটা দৈর্ঘ্যের একক, সেকেন্ড এটা কি সময়ের একক। তাহলে আমরা জানি কি যে মিটার হলো মৌলিক একক, সেকেন্ড কি যৌগিক একক। আর আমরা যৌগিক এককের সংজ্ঞা কি পড়ছি যে মানে যার মধ্যে কি দেখো যে রাশিকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। তার মানে কি যৌগিক রাশির একক কে কি বলে? যৌগিক একক। তার মানে এই যে যৌগিক রাশিটা, এটা একটা যৌগিক রাশি না? কারণ কি?
কারণ মিটার পার মানে কি এটা কয়টা দ্বারা গঠিত, দুইটা মৌলিক একক দ্বারা গঠিত না। মিটার একটা মৌলিক একক, সেকেন্ড একটা মৌলিক একক, তাহলে এক বা একাধিক মৌলিক একক দ্বারা গঠিত তাকে কি বলে? যৌগিক বলে না? রাশি পদার্থ যাই মন চাই তাই বলো। তাহলে যেহেতু আমি একক বলতেছি, তাহলে মৌলিক মিটার আর সেকেন্ড যে আছে, তাহলে মিটার একটা একক, সেকেন্ড একটা একক, তাহলে দুইটা মৌলিক দ্বারা গঠিত না, তাহলে আমি তাকে কি বলবো? যৌগিক বলবো না? যৌগিক ঠিক আছে, কিন্তু এটা মূলত কি একটা একক না, তাহলে এই পুরাটা কি একটা যৌগিক একক। কথা কি বোঝা গেছে? তার মানে এই যে তোমার যে আমরা যে কিছুক্ষণ আগে যে বেগ বাই সময়, তারপর বিভিন্ন সূত্র পড়লাম, এই যে যৌগিক যেগুলা পড়লাম আর কি, এবং যৌগিক কিন্তু অনেক কিছুই আছে না? যেমন কি ত্বরণ একটা যৌগিক রাশি, ওইটা মানে ত্বরণ একটা যৌগিক রাশি না, কারণ কি বেগ বাই সময়, বেগ আবার একটা যৌগিক রাশি না? তাহলে যে বেগের ভাঙ্গাইলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে না? আবার সময় তো একটা মৌলিক রাশি, তাহলে ত্বরণ কি ওয়ান কাইন্ড অফ মৌলিক রাশি না? তাহলে ত্বরণের একক বের করতে পারবা এরকম করে। ত্বরণের সূত্রটা লেখে, ত্বরণের সূত্র সমান কি? এ সমান ত্বরণ সমান কি? বেগ বাই, ত্বরণ সমান বেগ বাই সময়। তো বেগের একক তুমি কি জানলা? মিটার পার, তাহলে মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি? সেকেন্ড না? তাহলে কি বলছিলাম যে এটা নিচে ওয়ান থাকলে এটা উপরে যায় কি হয়? মাইনাস হয়ে যায় না? তাহলে কি হবো? মিটার সেকেন্ড ইনভার্স, আর কি হবো? উপরে যায় কি হবো? মিটার সেকেন্ড ইনভার্স ইন্টু কি? সেকেন্ড ইনভার্স, নাকি এটা ইনভার্স হয়ে গেল কেনা? উপরে উপরে ওইটা পড়লো, তাহলে ইনভার্স হলো না? ওই যে বলছিলাম 1/s সমান কি? সেকেন্ড ইনভার্স। তাহলে ইনো মাইনাস 1 আছে, ইনো মাইনাস দুইটা যোগ হবো না? তাহলে মিটার পার পার, এটা এটা বলতে কি পার বুঝাইতেছে, একটা হইলে ইনভার্স, দুইটা যদি দুইটা হয়ে যায় তাহলে কি পার স্কয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝছো? তাহলে এই মিটার পার সেকেন্ড ত্বরণ একটা যৌগিক রাশি, ত্বরণ একটা যৌগিক রাশি না? কারণ কি ত্বরণ কি বেগ আর সময় দ্বারা গঠিত। আবার বেগ একটা যৌগিক রাশি, কারণ কি বেগ কি দ্বারা গঠিত? সরণ আর সময় দ্বারা গঠিত না? তাহলে সরণ আর সময় কি মৌলিক রাশি না? আবার সময় তো মৌলিক রাশি, তাহলে এক বা একাধিক মৌলিক রাশির দ্বারা কি ত্বরণ গঠিত। তার মানে ত্বরণ একটা যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশিকে একককে কি বলে? যৌগিক একক বলে না? যৌগিক রাশির একককে শোনো, দুইটা জিনিস, একটা হলো মৌলিক রাশি, একটা যৌগিক মানে মৌলিক রাশি, আর একটা কি যৌগিক রাশি। আবার এই মৌলিক রাশিগুলা যে আছে এদের আসলে একক লাগে না? 5 মিটার। আর এগুলা কি 5 মিটার, মিটার একটা একক না? তাহলে এটা কি মৌলিক রাশির যে যেগুলো আছে সেগুলার একককে কি বলে? মৌলিক একক। আর মানে রাশি তো আছে, মৌলিক রাশির একক, যে মৌলিক যে রাশিগুলো আছে, যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার না? তাহলে এই যে মৌলিক রাশির যে একক গুলো আছে সেগুলো কি মৌলিক রাশির একক। আর এই যে যৌগিক রাশিগুলো আছে সেগুলো কি বেগ, ত্বরণ, এগুলো কি যৌগিক রাশি না? এই যৌগিক রাশির যেগুলো একক তাকে তাদেরকে কি বলে? যৌগিক, যৌগিক রাশির একক বা যৌগিক একক, যৌগিক রাশির একক বা যৌগিক একক। তাহলে এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড, এগুলো কি যৌগিক একক। কারণ কি? কারণ ত্বরণ একটা যৌগিক রাশি, আর যৌগিক রাশির একককে কি বলে? যৌগিক একক বলে। তাহলে ত্বরণ হলো যৌগিক রাশি, তাহলে এর যে এককটা আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা কি যৌগিক, যৌগিক রাশির একক বা যৌগিক একক। কথা কি বোঝা গেছে? তাহলে এখন আসো মাত্রা, মাত্রা পড়ায় তারপরে আমরা কি যাবো আবার ওই যে দুইটা মানে ওই যে আছে না, ওই তোমার কি গঠনগত, গঠনগত একক, গঠনগত অনুসারে রাশি কয় প্রকার? 2 প্রকার। আর এটা কি দিকগত ভাবে রাশি কয় প্রকার? 2 প্রকার। এটা পড়ায় তারপরে আমরা বানিয়াতে যাব। কথা বুঝছো? তাহলে এটুক পর্যন্ত কি বুঝছো? রাশি বিষয়ে কি আর কোনো একক রিলেটেড বা রিলেটেড আর কোনো কনফিউশন থাকবো না? তাহলে আজকে মানে এটা আপাতত মুছাই দেই। তারপরে এখন আমরা যাব কি মাত্রাতে। এই অধ্যায়টা কি? এই অধ্যায় মূলত কি জানো? একক, মাত্রা, এগুলো হলো পড়াশোনা। এই অধ্যায়ের মেইন পড়াশোনা এটা। তারপরে তুমি ভার্নিয়ার স্কেলে এটা সবাই পড়ে, বুঝছো কথা? আসলে মেইন বেসিকটা সবাই পড়ে না, না পড়ে তোমার মনে করো যে এই যে খালি কি হয় জায়গা, প্রথমে একটু কয়ে দেখাই দে যে রাশি এটা কয়ে, এটা সমান, এটা রাশি একক, এটার দৈর্ঘ্যের একক মিটার, আর ইয়ে যৌগিক রাশি দুইটা শেষ কয়ে আরে তোমার কি যায় এক টানে ভার্নিয়ার স্কেলে যায়। কিন্তু আসলে কি এক টানে ভার্নিয়ার স্কেলে যাওয়া উচিত? কারণ কি তুমি এই যে পড়াশোনা গেলাম মাঝখানে, এই যে পড়াশোনা গেলাম, এই যে মাত্রা যে আছে, মাত্রা, তারপরে এই যে প্রতীক এগুলো আছে, তারপরে এগুলো কি পড়া দরকার না? তাহলে চলো এখন আমরা যাবো কি মাত্রাতে। মাত্রা কাকে বলে বলো তো? ভৌত রাশি কি কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে কি বলে? মাত্রা বলে। মাত্রা মানে কি? মাত্রা মানে তোমার বলাইছে কি জানো? মাত্রা মানে হলো এই যে এর উপরে স্কয়ার বা টুর উপরে স্কয়ার, এটা কি বেজ না?
এটা কি বেস, বেস না? আর উপরের ডাবে কি বলে? ঘাত বলে না? ঘাত বা মাত্রা বলে নাকি? ঘাত বা মাত্রা। মাত্রা বলতে তুমি মনে রাখবে কি না, মাথার উপরে যা কিছু। মাত্রা মানে কি? মাথার উপরে যা কিছু। তার মানে এ আছে কয়বার? দুইবার না? এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ না? তার মানে এ আছে দুইবার। তার মানে এটা কি? এটা সূচক। মাত্রা বলতে কি সূচক না? সূচক বা পাওয়ার। তাহলে মাত্রা কাকে বলে? যে মৌলিক রাশিতেও মানে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে কি বলে? মাত্রা বলে। তার মানে সূচক মানে কি পাওয়ার না? সূচক মানে পাওয়ার। এই যে এটা কি? এই যে টু যে আছে এটা কি ওয়ান কাইন্ড অফ পাওয়ার না? সূচক বা পাওয়ার। কথা বুঝছো? তুমি আগে সংজ্ঞাটা লেখো যে মাত্রা কাকে বলে। মাত্রা হইলো কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মৌলিক রাশির হ্যাঁ সূচককে কি বলে? মাত্রা বলে। উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। আর মৌলিক রাশি তো জানোই। মৌলিক রাশি কি বলো তো? মৌলিক রাশি হচ্ছে আপনার যে সকল রাশিকে বিশ্লেষণ করলে ওই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যায় না, পাওয়া যায় না, তাকে মৌলিক রাশি বলে। এই মৌলিক রাশির যে পাওয়ার আছে না, পাওয়ার মানে এই মৌলিক রাশির যে সূচক আছে না, তার মানে একটা সময় একটা সূত্রের ভিতরে এই মৌলিক একটা যে কোনো একটা যৌগিক রাশিতে এই মৌলিক রাশির যে কোন একটা ভৌত রাশিতে যে কোনো একটা রাশিতে মৌলিক রাশির যে একটা পাওয়ার আছে না, মৌলিক রাশির একটা পাওয়ার আছে। আমি দেখাই কিভাবে। তো আগে মনে রাখো যে এটা হলো কি, তাহলে এম দৈর্ঘ্যের মাত্রা কি? ওই যে তখনকে যে আমি বলছিলাম যে এই যে সিম্বল বা মানে চেনার উপায় আর কি। দৈর্ঘ্যের মাত্রা হইলো এল। দেখো মনে রাখো, দৈর্ঘ্যের মাত্রা এল। সিম্বল, দৈর্ঘ্যের সিম্বল কি? এল না? লেন্থ, লেন্থ মানে কি? দৈর্ঘ্য না? লেন্থ মানে দৈর্ঘ্য। ওই জায়গা থেকে কি মৌলিক রাশির চিহ্ন বা সিম্বল বা মাত্রা দৈর্ঘ্যের মাত্রা কি? এল। তারপর কি ভরের মাত্রা? এম। সময়ের মাত্রা টি। এস যেটা ওটা কি? একক। মাত্রা আর একক দুটো কিন্তু আলাদা। কথা বুঝছো? আসলে মাত্রা দ্বারা বোঝায় কি জানো? ওই রাশিটা, ওই যে ভৌত রাশিটা, ওই রাশিটা আসলে কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত, কি কি মৌলিক রাশি দ্বারা গঠিত। এটা কি শর্টকাটে যাতে করে চিনতে পারি যে এই রাশিটা কি। মানে আমরা তো সবকিছু বাংলা, আমরা প্রথমে কি পড়ছি? বাংলাতে পড়ছি না যে দৈর্ঘ্য ই সমান কি, বেগ সমান কি, স্মরণ বাই সময় পড়ছিলাম না? বাংলাতে পড়ছিলাম না? কিন্তু পরে আমি কি দেখলাম? সিম্বল দ্বারা প্রকাশ করলাম না? সিম্বল দ্বারা না? এখন তাহলে আমি কি করবো যে ওই সিম্বল গুলা যে আছে এগুলা শর্টকাটে বুঝবো। যে যদি আমি বলি যে এল টি ইনভার্স 1, তার মানে আমি কি? এল মানে কি? লেন্থ। এল মানে লেন্থ আর টি মানে টাইম বা সময়। তার মানে আমি বুঝতেছি যে এই রাশিটা যা আছে, এই যে রাশিটা আছে, ভৌত রাশিটা আছে, তার মানে এটা এল আর টি এই দুইটা দ্বারা গঠিত। বুঝতেছো কথা? তার মানে মাত্রা কি? মাত্রা বোঝায় যে এই যে এটা কি এল টি ইনভার্স একটা কি বেগের মাত্রা। এই মাত্রাটা আসলে কি দ্বারা গঠিত? এল আর টি দ্বারা গঠিত। এটাই আসলে মূলত মাত্রার বেসিক। বুঝতেছো কথা? তাহলে এই তিনটা মনে রাখো যে দৈর্ঘ্য, ভর, সময়। এদের মাত্রা কি? এল এর মাত্রা এল, সময়ের মাত্রা, ভরের মাত্রা এম। এম মানে কি? ম্যাস মানে কি? ভর। ম্যাস এম এ ডাবল এস, ম্যাস মানে ভর। এম এ ডাবল এস, ম্যাস মানে ভর। আর সময় মানে কি? টাইম মানে সময়। এই টাইমের যে প্রথম অক্ষর টি, এটি দ্বারা নিচে আর কি সময়ের মাত্রা টি। বুঝছো কথা? এক কথা, মাত্রা আর সিম্বল আমি প্রথমে বললাম না, সিম্বল যে আছে ওই সিম্বলের মধ্যে হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমার বলি, যেহেতু মাত্রা ধরছি, মাত্রাটা আজকে শেষ করে দিই। মাত্রাটা আমি বলি, মাত্রাটা হইলো তোমার এই কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক। মৌলিক রাশি এগুলা কি? মৌলিক দৈর্ঘ্য একটা মৌলিক রাশি না? ভর একটা মৌলিক রাশি না? সময় একটা মৌলিক রাশি। তাহলে এই যে উপস্থিত কোন ভৌত রাশিতে এই মৌলিক রাশিগুলো উপস্থিত থাকবো কিভাবে? দেখো, তুমি ধরো একটা লেখো যে এই যে কিছুক্ষণ আগে বললাম কি বেগ পড়লাম না? বেগ সমান কি পড়ছি? বেগ সমান কি পড়ছি? দৈর্ঘ্য বাই বা কি স্মরণ বাই সময় পড়ছি, তাই না? এখন তোমার বললাম যে বেগটা আসলে ধরো এটা তাহলে স্মরণ যা কথা, দৈর্ঘ্য তাই কথা না? স্মরণ যা কথা,
দৈর্ঘ্য তাই কথা ডিভাইডেড বাই সময়। এখন তুমি কি বেগ সমান কি বারবারই লিখবা দৈর্ঘ্য বার সময়? বারবারই লিখবা? এখন কিন্তু একটা হলো, এখন কি বলা আছে যে যে মানে এই যে যে বেগটা আছে, দেখো এখন দেখো দৈর্ঘ্যের মাত্রা কি, দেখো দৈর্ঘ্যের মাত্রা কি, এই জায়গায় দেখো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। এল না, তাহলে এই জায়গায় এল লেখো। সময়ের মাত্রা কি? টি না, টি। তাহলে এটা কি হবো, এই যে টি যদি 1/t সমান কি ইনভার্স না, 1/t সমান টি ইনভার্স, এটা লিখতে পারি না, টি ইনভার্স লিখতে পারি না। তাহলে এটা কি হবো, এল যা আছে তাই, তাহলে কি টি ইনভার্স 1। তার মানে এটা কি বেগের মাত্রা, এর কি বেগ, বেগ কি দ্বারা প্রকাশ করে, এরকম পি দ্বারা প্রকাশ করে না, এই মাত্রাও কি এইরকম থার্ড ব্র্যাকেটের দ্বারা প্রকাশ করে। তার মানে বেগের মাত্রা কি এল টি ইনভার্স 1। এম কি তোমার সংজ্ঞাটা, এম তুমি সংজ্ঞার দিকে তাকাও। বলা হয়েছে কি ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক কে। দেখো এনে একটা মৌলিক রাশি আছে না, কোনটা আছে, এল একটা মৌলিক রাশি না, টি একটা মৌলিক রাশি না। এখন বলছে সূচক, সূচক মানে কি পাওয়ার না, তাহলে মৌলিক রাশির সূচক কোনগুলা, দেখো এই যে মৌলিক রাশির সূচক, এটার কি এল এর পাওয়ার কত 1, তারপর কি টি এর পাওয়ার কত -1 না। তার মানে এই জায়গায় যে মৌলিক রাশিগুলো আছে টি আর এল দ্বারা এই বেগটা গঠিত। তার মানে তুমি আসলে কি প্রকাশ করলা, কি প্রকাশ করলা, যে মৌলিক রাশি একটা রাশি, এই রাশির কি আছে, কি দ্বারা গঠিত, এল আর টি দ্বারা গঠিত, তাই না। কিন্তু কি পাইতাছি, দৈর্ঘ্য আর সময় পাইতাছি না। এখন বলছে যে এর সূচক কি, সূচক মানে কি পাওয়ার না, তাহলে এল এর পাওয়ার কি 1 না, টি এর পাওয়ার কি -1। এই টি মানে পাওয়ার দ্বারা কি আমি প্রকাশ করছি না। তাহলে এই বেগের মাত্রাই হলো কি এই পাওয়ার দ্বারা, মৌলিক রাশিতে কোন রাশিতে বেগ একটা রাশি না, যৌগিক রাশি, ঠিক আছে, যৌগিক রাশি। কিন্তু এই যৌগিক রাশির যে তোমার মাত্রাটা এল টি ইনভার্স 1, তার মানে কি এটা আসলে এল আর টি দ্বারা গঠিত, এবং এল আর টি মৌলিক রাশি না। মৌলিক রাশির সূচককে কি বলে, মাত্রার সংজ্ঞা মধ্যে দেওয়া মৌলিক রাশির সূচক কি, সূচককে বলে না। তার মানে এই যে এটার পাওয়ার কত, মনে মনে 1 আছে না, তার মানে এই যে দৈর্ঘ্যের যে পাওয়ারটা এটা কত 1, টি এর পাওয়ার কত -1 না, এই যে টি মানে পাওয়ার দ্বারা যে আমি প্রকাশ করে লিখলাম এটাই কি মাত্রা। কথা বুঝছো, বুঝছো কথা। তাহলে এটার মাত্রা তুমি তো জানো এল, এলে তো মুখস্থ, দৈর্ঘ্যের মাত্রা এম, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, এটা আমি বুঝলাম, ঠিক আছে। কিন্তু এই যে বেগ আছে, বেগটা আমি সহজে বুঝবো কেমনে, এটা সহজে বুঝবো না। এই যে এল টি ইনভার্স যদি 1 এলি শর্টকাটে বুঝবো না, শর্টকাটে তো বুঝবো। কিন্তু এই মাত্রাটা আসলে লেখার নিয়ম হলো কি, যেরকম ভি, ভি কি আমরা বেগ দ্বারা ভেলোসিটি, ভেলোসিটি থেকে ভি আইছে নাকি, বেগের বেগের ইংরেজি টার্ম হলো ভেলোসিটি, কি ভেলোসিটি। এই ভেলোসিটির যে প্রথম অক্ষর ভি, এই ভি থেকেই এই ভিটা আইছে। আর মাত্রা প্রকাশ এরকম, মানে মাত্রা প্রকাশ করতে হয় কি দ্বারা, এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা। এখন এই যে বলছে সংজ্ঞা মধ্যে বলছে যে কি ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে, আর সূচক মানে কি পাওয়ার, সূচককে কি বলে মাত্রা বলে, সূচককে কি বলে মাত্রা বলে। তার মানে এই যে তোমার কি বেগটা কি দ্বারা প্রকাশ করতে হয়, আমরা জানি কি সূত্রই জানি কি দৈর্ঘ্য বাই বা সরণ বাই সময়। তাহলে এই যে আমরা জানি দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময়ের মাত্রা টি। তাহলে এই বেগের মাত্রাটা কি হবো এল যা আছে, তাহলে টি ইনভার্স 1, তাহলে বেগের মাত্রা এল টি ইনভার্স 1। এখন তোমার সংজ্ঞা মধ্যে বলছে যে মৌলিক রাশির সূচককে কি বলে, মাত্রা বলে। তাহলে এই যে এল কি একটা মৌলিক রাশি না, টি একটা মৌলিক রাশি না, তাহলে আমি কি এই যে এটার পাওয়ার কি আছে 1 না, সূচক মানে পাওয়ার, তাহলে এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার -1। তার মানে কি আমি মানে বুঝাইতেছে যে এই যে মৌলিক রাশি গুলো আছে, এই মৌলিক রাশির সূচক গুলা আমি এরকম করে দেখাইছি না, এরকম ভাবে প্রকাশ করছি না। তার মানে কি এটা আসলে কি মূলত বেগের মাত্রা। তার মানে কি মৌলিক রাশির সূচক দ্বারা কি করছি, এটা ব্যাখ্যা করে বুঝাইছি আর, কথা বুঝছো, এটাই হলো মাত্রা। তাহলে মাত্রার বেসিক বুঝছো। তাহলে আজকে আমি একটু রিক্যাপ করি যে আমরা আজকে কি কি পড়লাম। আজকে তাহলে এই পর্যন্ত গেলাম না, তার কি ওই যে তোমার লেকচার 1 পর্যন্তই আজকে তোমার থাকলো, মানে প্রথম লেকচারে যে 1 পর্যন্ত পড়াইছিলাম এই পর্যন্ত কিন্তু পড়াইছিলাম, মানে এই পর্যন্ত পড়াইনি, তার আগ পর্যন্ত পড়াইছিলাম, মানে যৌগিক রাশি পর্যন্ত পড়াইছিলাম, মৌলিক রাশি যৌগিক রাশি পর্যন্ত, তার গঠনগত অনুসারে রাশি কত প্রকার এই পর্যন্ত পড়াইছিলাম। তারপর তোমার কি আমরা কি দিক অনুসারে রাশি কত প্রকার, এটা থেকে লেকচার শুরু করবো। তার মানে লেকচার 1 পর্যন্তই থাক। তোমার এটা বাড়তি কোন জায়গায় পড়াইছি, বাড়তি পড়াইছি কি মাত্রা পড়াইছি, পরিমাপের একক পড়াইছি, মানে এই পড়াইছি পরিমাপের একক পড়াইছি, পরিমাপের একক পড়াইছি। তাহলে এই দুইটা কনসেপ্ট কি তোমার নতুন পড়াইছি না, এই দুইটাই তুমি পড়ে হবা, কথা বুঝছো। তারপরে নেক্সট লেকচারে আমরা এর পড়বো কি দিক অনুসারে রাশি কত প্রকার, তারপরে 2 প্রকার, ওই বিষয়ে জানবো। তারপরে এই যে মাত্রার বিষয়ে আরো কিছু বেসিক আছে, বুঝছো। মাত্রাটা আপাতত চিনলা, মাত্রার সমীকরণ আছে না, মাত্রার সমীকরণ আছে এবং মাত্রার সমীকরণের প্রয়োজনীয়তা আছে, বুঝছো কথা। তাহলে এগুলো পড়ার পরে আমরা একবারে যাব কি, এগুলো পড়ার পরে আমরা যাবো হইলো কি তোমার ইয়েতে যাব, এগুলা পড়ার মানে তারপরে মাত্রা সমীকরণেরই
কি জানি করে কয় রে, কি জানি করে কয়, তোমার এই মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের সত্যতা যাচাই, বুঝছো? এগুলা শেষ করে পরে আমরা যাবো হইলো কি ভার্নিয়ার স্কেলে, বুঝছো? বা যে আমরা স্কেলে যাবো আর কি। স্কেল মানে কি? পরিমাপ। স্কেল দ্বারা, শোনো আমি বলি, এই অধ্যায়ে শুধুমাত্র স্কেল দিছে, কথা বুঝছো? এই যে ভার্নিয়ার স্কেল, তারপরে কি মিটার স্কেল, তারপরে কি স্ক্রু গজ, এগুলা দিছে খালি দৈর্ঘ্য রিলেটেড পরিমাপ করার জন্যই তোমার এগুলা দিছে। তারপরে কি ভর কিভাবে পরিমাপ করো, এটা এই পাশে একটা বাট খাড়া দাও না, এই পাশে দাও 5 কেজি। আমরা গ্রামে কি করতাম জানো? গ্রামে তোমার ওই যে যখন মাপতাম পাল্লা বা যখন পাথর আসিল না, তখন কি করতাম জানো? আমার তো পাথর কেনার সামর্থ্য নাই, মানে ওই যে কেজি যে পাথর পাথর আর কি, মানে পাথর করে কই গ্রামে, মানে ওই যে 5 কেজির একটা এরকম আছে না, 4 কোনা, তাহলে ওইটাই পাশে দেয়, কিন্তু আমার তো ওই পরিমাণ সামর্থ্য নাই। তাহলে আমি এই পাশে 5 কেজি তুলি, এই পাশে একটা বড় একটা ইট তুলি, তাহলে 5 কেজি দুটো যদি সমান হয়ে যায়, তাহলে ওইটাই 5 কেজি ধরতে পারি না? তার মানে একটা সাপেক্ষে আরেকটা কিন্তু মাপ দেওয়া হয়। তুমি মাপ যখন দিবা তখন কি করবা, এক পাশে এটা কিছু দিতে হয়, তারপরে কি ওই ওই পরিমাণ চাল যদি দেও, এক পাশে কি রাহে, ইটের মতো কোনো কিছু রাহে না, বা পাথর রাহে, আরেক পাশে কি রাহে, আলু রাহে বা রাহে রাহে, তারপর মাপ করে না। তার মানে কি একটা সাপেক্ষে আরেকটার কিন্তু মাপ করে, তুলনা করে মাপ করে। একলা নিজে নিজে মাপ করা বাবু, ধরো এর একটু আলো তুলছে এক পাশে, তুলে আর পাশে কিছু কিছু তুলে না, ওইটা মাপা সম্ভব? তার মানে কি যে পরিমাণ ওজনটা সেই পরিমাণ এক পাশে দিতে হয়, আর এক পাশে কি হয়, অন্য কিছু তোলার লাগে, তুলে কি করেন মাপের লাগে। তাহলে দেখো, দৈর্ঘ্যের মাপা আমরা কি মানলাম, এই অধ্যায় শেষের দিকে কি আছে, শুধুমাত্র দৈর্ঘ্যের পরিমাপ রিলেটেড কিছু যন্ত্রপাতি দেওয়া আছে, কিন্তু অন্যান্য কিছু দেওয়া আছে, টাইম মাপার কোনো কিছু দেওয়া আছে, আছে শুধুমাত্র এটা কি, এটা চিত্র দিয়ে রাখছে। একটা ওই যে ব্যালেন্স কি জানি একটা আছে না, আরেকটা কি আছে ওই যে কি জানি স্টপ ওয়াচ, এটা সম্পর্কে ধারণা আছে। তাহলে দৈর্ঘ্য মাপলাম, সময় মাপলাম, কিন্তু তড়িৎ প্রবাহ মাপার জন্য কি কোনো এরকম কিছু আছে আর মনে নাই? কিন্তু কিন্তু তড়িৎ প্রবাহ মাপে কি দিয়ে, ভোল্ট মিটার, এগুলো দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাপে, কথা বুঝছো? কিন্তু তোমাদের শর্ট টার্মে বোঝার জন্য এই অধ্যায় শেষে কি দেওয়া আছে, শুধুমাত্র দৈর্ঘ্যের ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করে ওইটাই মানে এই অধ্যায় শেষে দেওয়া আছে। আর এগুলা কিভাবে ব্যবহার করে, এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড পড়াশোনা, বুঝছো কথা? প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল আর কি, হাতে কলমে দেখানোর, মানে আমার কাছে তো নাই, কি নাই, বার্নিয়ার স্কেল নাই, তোমার আমি দেখাবো কেমনি? কিন্তু আমি তোমার বেসিকটা বুঝাবো, কিন্তু এটা তোমার কোন জায়গায় পড়াবো, স্কুলের যে প্র্যাকটিক্যাল যে নেয় না, আসলে তো প্র্যাকটিক্যাল হই না, স্কুলে প্র্যাকটিক্যাল হয় শুধু খালি বোর্ডে তুলে দিব শেষ। মানে খালি সূত্রটা লিখে দিব, লিখে দিয়া নাই, তোমার যে স্কুল কোর্স দেখাবো ভালো করে পড়াবো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নাই। তোমার বাংলাদেশে সবচেয়ে হয় কি জানো, এই প্র্যাকটিক্যাল পড়াশোনা বাংলাদেশে নাই, এটাই সব থেকে খারাপ। এটাই সবচেয়ে খারাপ বিষয়, প্র্যাকটিক্যাল পড়াশোনা নাই, যার কারণে আজকে তোমার বাংলাদেশ, আপনার প্রত্যেকটা ছাত্রের গোল্ডেন এ প্লাস পাইতো। তাই তো ক্লাসে কোনো কিছু মুখস্থ না হলো, যা ওরা হাতে পড়তেছে হাতে দেখতাছে এগুলা দিয়ে বুঝছো? এই প্র্যাকটিক্যাল বাংলাদেশের সিস্টেমটা কি, প্র্যাকটিক্যাল তোমার কি হয়, প্র্যাকটিক্যাল তোমার এই প্র্যাকটিক্যাল যে আছে, এই প্র্যাকটিক্যাল তোমার কি হয়, টেহা দিয়ে দেয়, টাকা দিতে লাগে, বা কোনো জিনিসপাতি দিতে লাগে, বা মনে করো যে কি, এই একটা খাতা লিখে নিয়ে গেলাম, ওই খাতায় কি প্র্যাকটিক্যাল মানে জমা দিয়ে দিলাম, শেষ, আমার নাম্বার দিয়ে দিল, কিন্তু আমি আসলে শিখলামই না, বুঝছো কথা? আমরা কিন্তু ফাঁকিবাজি করছি, আমরা কিন্তু মানে আমরা আর কি ফাঁকিবাজি করবো, এটা সিস্টেমই এইভাবে চলতেছে। তাহলে এই সিস্টেম পরিবর্তন হওয়া দরকার না, এই সার করে কি পরিবর্তন হওয়া দরকার না, সবারই কিন্তু পরিবর্তন হওয়া দরকার। সেখানে আমাদের একটা পরীক্ষার জন্য 1200 টাকা করে প্র্যাকটিক্যালের জন্য দেখছো, তাহলে 1200 করে টাকা, বুঝতেছো? তাহলে এই স্যারেরা, এই বাংলাদেশের এই টিচার গুলা দ্বারা বাংলাদেশে কি উন্নতি তুমি সম্ভব তুমি মনে করো? কিন্তু স্যার আমাদের মানে মানে আলাদা হল আছে এই প্র্যাকটিক্যালের জন্য, প্র্যাকটিক্যালের প্রত্যেকটা জিনিসপত্র আছে, কিন্তু ছাত্ররা প্র্যাকটিক্যাল করায় না, ছাত্র সারেই তো যায় না, সারে কি যাবো, এই মানে ছাত্ররা কি যাবো, তাহলে বুঝছো? তার মানে এই অধ্যায়টা কিভাবে গোছানো তুমি বুঝছো, মানে প্রথমে রাশি একক এগুলো আমি মাপা মাপা শিখলাম, মানে ওই যে তুমি যখন স্কেল দিয়ে মাপবার যাবা, এত মিটার দৈর্ঘ্য, বা এটা কোনো বস্তু, এই যে এটা বস্তু, এটা তুমি মাপবার যাবা কত, এত মিটার, তখন তুমি স্কেল দিয়ে, ওই যে ছোট স্কেল দিয়ে মাপবার পাবা না এনকে, তা তো পারবা। কিন্তু এই যে মাপা তুমি মাপামাপি করবা, তার জন্য কি তোমার একক লাগবো, তোমার দৈর্ঘ্যের একক, তারপর কি ভর জানার লাগবো। তুমি ধরো বাজার করবা গেছো, যাই তুমি কি কইছো যে মামা আমারে 5 লিটার এই দেন, আলু দেন, ঠাডা এটা চট দিব না, এর পাগলা তো এই 5 লিটার আলু, মানে আলুর একক মানে কেজি, আলু কি হিসাবে এককে বিক্রি করা হয়, 5 কেজিতে বিক্রি করা হয় না। তুমি যদি 5 লিটার কো, তাহলে ঠাডা এটা চট দিব না। এরকম একটা রিলস মনে আছে, ওই যে মানে এটা দুইটা মেয়ে ভ্যান গাড়ির মধ্যে সামনে আসে, এটা কয় কি, কয় আমার ই করেন, কি জানি করে কয়, ওই একটা মেয়ে বলতেছে যে মামা আমার ই দেন তো 1 লিটার বেগুন দেন। হ্যাঁ, তারপরে আরেকটা সাইডের মেয়ে ওইটা অনেক হাসলো, ও হাসি বললো কি যে বোতলই তো আনে নাই,
তাহলে এরকম তোমার কি কবো দেখো মানে আসলে পড়াবার যায় কিন্তু এরকম অনেক কিছুই মনে পড়ে বা অনেক কিছুই রিলস কিন্তু সামনে উঠলে কিন্তু মনে হয় কথা বুঝছো তাহলে এই ইল্লে পড়াশোনা দিয়ে তাহলে দেখো মেয়ে মানুষ মানে কয় না মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে তাহলে বুঝছো যাই একজনের কইতেছে কি 1 লিটার তেল দেন আরেকজন খুব হাসলো মনে হয় যে ওই খুব জানে কই তেল যে 1 লিটার বেমন নিবো এই তো বোতলই আনে নাই মানে বুঝছো দুইটাই বোকা মানে দুইটাই বোকা তাহলে বুঝছো তাহলে এই অধ্যায়ের শেষের দিকে তোমার ওই কি আছে প্র্যাকটিক্যালের জন্য যে প্র্যাকটিক্যাল রিলেটেড পড়াশোনা দৈর্ঘ্যের এক কথায় দৈর্ঘ্য রিলেটেড পড়াশোনা আছে আর কি এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য স্কেল লাগে নাকি কোনটার সাথে কি তুলনা করতে হয় না কোনটার সাথে তুলনা করতে হয় তাহলে এই যে আমি যে বললাম যে ওজন কি তুলনা দেখো ওজন তুলনা করতে গেলে তোমার কি করতেছে একটা এই পাশে ভর দিতেছে আর একটা এই পাশে জিনিস তুলতেছে ঠিক সেম ভাবে স্কেল যখন দৈর্ঘ্য মাপা তখন স্কেল ছাড়া মাপতে পারবা এক পাশে স্কেল দেওয়া লাগবো আর একটা কি বস্তু দেওয়া লাগবো দিয়ে তারপরে তো মাপের লাগবো তার মানে যে কোনো কিছুর সাথে তুলনা করে কোনো কিছু মাপা হয় এমনি এমনি তুমি মারতে পারবে না ধরো সাপোজ আমি তোমার উদাহরণ দিই ধরো আমি তোমার চেয়ে বড় আমি তোমার চেয়ে বড় তুমি আমার চেয়ে ছোট এখন আমি যদি তোমার বলি মানে আমি খালি এই শব্দটা বললাম যে তুমি আমার চেয়ে ছোট এখন আমি কি বলে দিছি বয়সের তুলনায় ছোট নাকি কি উচ্চতার দিকে ছোট তাহলে এটা আমার আগে জানতে হবো না তাহলে আমার তুলনায় তুমি ছোট ঠিক আছে আমার তুলনায় আমার লং তুলনায় তুমি ছোট তাই না তাহলে এখন আমার সাথে তোমার তুলনা করা লাগবে তুলনা না করলে তো আর তুমি মানে বলতে পারতেছ না নাকি তাহলে আমার সাথে তোমার তুলনা করতেছি তারপরে সেন বলতে পারতেছি যে তুমি আমার চেয়ে ছোট বা তোমার চেয়ে আমি বড় এখন মনে করো যে কোনো যদি সাথে তুলনা করো নাই ধরো আমার সাথে তুলনা করো নাই তাহলে কি বলতে পারবো যে তুমি মানে তুমি আমার চেয়ে মানে তুমি কতটুক বড় বা কতটুক ছোট কারণ মানে এক কথায় যে কোনো কিছু মাপতে হলে অন্যজনের সাথে কি করতে হয় তুলনা করতে হয় যেমন তুমি কি ধনী গরিব যখন তুলনা করে তখন কি করে ধনীর সাথে গরিবের তুলনা করে না আবার গরিবের সাথে কি ধনীর তুলনা করে না যে এর টাকা বেশি তার এর টাকা কম দেখে তার মানে কি হয়েছে ওর চেয়ে এটা কম তার কারণে তার এই গরিব এখন দেখো তাহলে ওই তুলনা করলে তো একজন হলো কোটি টাকার মালিক আরেকজন ধরো লাখ টাকার মালিক 10 টাকার মালিক না লাখ টাকার মালিক তাহলে ওই কোটি টাকার তুলনায় কি লাখ টাকা ছোট না কারণ কোটি তোলার তুলনায় লাখ টাকা কি ছোট তার মানে একটা হিসাব করতে হলে কি হয় একটা তুলনা একটার সাথে আরেকটা তুলনা করতে হয় তো নেক্সট লেকচারে তোমরা কি করবো ওই স্কেল রিলেটেড আমরা পড়াশোনা করবো কথা বুঝছো মানে স্কেল রিলেটেড এবং মাত্রা রিলেটেড বাকি বেসিক গুলা আর হইলো কি তোমার ওই যে দিক অনুসারে রাশি যে আছে ওইটা তোমার কি দ্বিতীয় অধ্যায়ে একটু বেসিক কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে